তো ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে মেনলি আমরা আলোচনা করব যে সকল প্রার্থীরা এসএসসি জিডি কনস্টেবল 2025 পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। মূলত এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষা কিন্তু বাংলায় হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু আমি আজকে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আজকের এই ভিডিওটি মেনলি এসএসসি জিডি কনস্টেবলের জন্য কিন্তু ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। চলুন আজকের প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক। তো আজকের প্রথম প্রশ্ন হলো, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? ক্যানবেরা, সিডনি, মেলবোর্ন, তেহরান। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্যানবেরা। 2 নম্বর প্রশ্ন হলো, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজটি কবে প্রতিষ্ঠিত হয়? 1810 সালে, 1805 সালে, 1802 সালে, 1800 সালে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1800 সালে। 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীতে সবচেয়ে বেশি ডাকঘর রয়েছে কোন দেশে? রাশিয়াতে, আমেরিকায়, ভারতে, চীনে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতে। 4 নম্বর প্রশ্ন হলো, খড়গপুরে আইআইটি প্রতিষ্ঠা হয় কবে? 1947 সালে, 1948 সালে, 1950 সালে, 1951 সালে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1951 সালে। 5 নম্বর প্রশ্ন হলো, তোমাদের একটু অবাক লাগবে যে এখানে কিন্তু কোনো রকম ABCD করে মার্ক করা নেই, তো সিম্পলি নাম আছে। তো আমি সঠিক উত্তরগুলো কিন্তু তোমাদের মাঝে বলে দিচ্ছি। তো 5 নম্বর প্রশ্ন হলো, গান্ধীজির পুরো নাম কি? মহাত্মা গান্ধী, মদন মোহন গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী, মোহনলাল গান্ধী। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মোহনদাস করমচাঁদ গান্ধী। 6 নম্বর প্রশ্ন হলো, ভারতের নবগঠিত রাজ্যটি কোনটি? ছত্তিশগড়, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, মিজোরাম। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তেলেঙ্গানা। 7 নম্বর প্রশ্ন হলো, ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? 1939 সালে, 1941 সালে, 1945 সালে, 1942 সালে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1942 সালে। 8 নম্বর প্রশ্ন হলো, ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? সুপ্রিম কোর্টের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি, প্রধানমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সুপ্রিম কোর্টের বিচারপতি। 9 নম্বর প্রশ্ন হলো, মিকি মাউস এর স্রষ্টা কে? ল্যারি পেজ, ওয়াল্ট ডিজনি, আর্থার রিম্বন, চার্লস উড। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ওয়াল্ট ডিজনি। 10 নম্বর প্রশ্ন হলো, ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা যুক্ত রাজ্য কোনটি? পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, রাজস্থান। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। তাহলে উত্তরপ্রদেশে কিন্তু ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা যুক্ত রাজ্য, মনে রাখবেন। 11 নম্বর প্রশ্ন হলো, অল ইন্ডিয়া রেডিওর সূচনা হয় কবে? 1934 সালে, 1936 সালে, 1938 সালে, 1940 সালে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1936 সালে। 12 নম্বর প্রশ্ন হলো, বেদ কথার অর্থ কী? জ্ঞান, পবিত্র, শিষ্য, নির্ভীক। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু জ্ঞান। 13 নম্বর প্রশ্ন হলো, রামচরিত্র গ্রন্থটি রচনা করেছেন কে? তুলসী দাস, সন্ধ্যাকর নন্দী, মালাধর বসু, বল্লল সেন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সন্ধ্যাকর নন্দী। 14 নম্বর প্রশ্ন হলো, অখিলচন্দ্র নিয়োগী যে ছদ্মনামটি ব্যবহার করেছেন ড্যাশ হলো কাফি খা, নিরপেক্ষ, স্বপন বুড়ো, যুবন্যাস।
এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্বপন বুড়ো। 15 নম্বর প্রশ্ন হলো রক্তক্ষরণ রোগটি হয় ড্যাশ থেকে? ভিটামিন এ এর অভাবে, ভিটামিন বি এর অভাবে, ভিটামিন ই এর অভাবে, ভিটামিন কে এর অভাবে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন কে এর অভাবে কিন্তু রক্তক্ষরণ রোগটি হয়, মনে রাখবেন। 16 নম্বর প্রশ্ন হলো অগ্নিবীণা কাব্যটি রচনা করেছেন কে? বিমল ঘোষ, জয় গোস্বামী, নজরুল ইসলাম, মধুসূদন দত্ত। এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে নজরুল ইসলাম। 17 নম্বর প্রশ্ন হলো মানুষের ক্রোমোজোমের সংখ্যা কয়টি? 12 জোড়া, 16 জোড়া, 22 জোড়া, 23 জোড়া। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 23 জোড়া। 18 নম্বর প্রশ্ন হলো নিম্নের কোনটি শীতলতম গ্রহ হিসেবে পরিচিত? ইউরেনাস, শনি, বুধ, মঙ্গল। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইউরেনাস। 19 নম্বর প্রশ্ন হলো নিম্নের কোনটিকে নীল গ্রহ বলা হয়? মঙ্গল, বুধ, শনি, পৃথিবী। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবী। 20 নম্বর প্রশ্ন হলো সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? হাইকোর্টকে, সুপ্রিম কোর্টকে, রাষ্ট্রপতিকে, প্রধানমন্ত্রীকে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সুপ্রিম কোর্টকে কিন্তু সংবিধানের অভিভাবক বলা হয়। 21 নম্বর প্রশ্ন হলো ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার ধারণা কোন দেশ থেকে গৃহীত? ব্রিটেন, আমেরিকা, চীন, ফ্রান্স। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ব্রিটেন। সবই কিন্তু বাছাই করা প্রশ্ন, এই প্রশ্নের মধ্য দিয়েই কিন্তু তোমরা কমন পাবে। 22 নম্বর প্রশ্ন হলো সর্বপ্রথম কত সালে জনস্বার্থ মামলা হয়েছিল? 1979 সালে, 1978 সালে, 1980 সালে, 1981 সালে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1979 সালে। 23 নম্বর প্রশ্ন হলো সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর নেন? 60 বছরে, 65 বছরে, 70 বছরে, নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 65 বছরে। 24 নম্বর প্রশ্ন হলো কিসের ভিত্তিতে বিচারপতিদের বেতন কমানো যায়? জরুরি অবস্থায়, আর্থিক জরুরি অবস্থায়, রাষ্ট্রপতি চাইলেই, সব সময়। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আর্থিক জরুরি অবস্থায়। 25 নম্বর প্রশ্ন হলো দ্রাঘিমা রেখার সংখ্যা কয়টি? 180টি, 280টি, 360টি, 460টি। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 360টি, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ABCD মার্ক করা হয়নি, সেক্ষেত্রে একটু ভিন্ন লাগছে, কিন্তু আমি কিন্তু প্রপার সঠিক উত্তরটি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তো তোমরা সঠিক উত্তরটি জেনে রাখো ব্যাস। 26 নম্বর প্রশ্ন হলো গঙ্গা উপন্যাসটির রচয়িতা কে? সমরেশ মজুমদার, সমরেশ বসু, মানিক বন্দ্যোপাধ্যায়, শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সমরেশ বসু। 27 নম্বর প্রশ্ন হলো কাকে ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট বলা হয়? কুট্টিকে, শঙ্করকে, চণ্ডী লাহিড়ীকে, গগেন্দ্রনাথকে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গগেন্দ্রনাথকে। 28 নম্বর প্রশ্ন হলো স্বামী বিবেকানন্দ কত সালে জন্মগ্রহণ করেন? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 1860 খ্রিস্টাব্দে, 1861 খ্রিস্টাব্দে, 1862 খ্রিস্টাব্দে, 1863 খ্রিস্টাব্দে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1863 খ্রিস্টাব্দে। 29 নম্বর প্রশ্ন হলো সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান জীবিকা কী ছিল? কৃষিকাজ, শিকার, পশুপালন, বাণিজ্য। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কৃষিকাজ।
তাহলে সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান জীবিকা কী ছিল? মনে রাখবেন কৃষিকাজ। 30 নম্বর প্রশ্ন হলো ডিওজিও নিম্নের কোন ছদ্মনামে কবিতা লিখতেন? জুভেনিস, কনিষ্ক, চাঁদ, কীট, নিশাচর। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জুভেনিস। এসএসসি জিডি কনস্টেবলে আজকে যে প্রশ্ন উত্তর আলোচনা করছি এর বাইরে কিন্তু আসবে না, সবই এর ভিতরে থাকবে। তো ভিডিওটি একটু লং হবে, তো তোমরা স্কিপ না করে সম্পূর্ণটি দেখবে। তো 31 নম্বর প্রশ্ন হলো জীবনের জলসা ঘরে এটি কার আত্মজীবনী? বিমল ঘোষ, মান্না দে, মনীশ ঘটক, রামরাম বসু। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মান্না দে। 32 নম্বর প্রশ্ন হলো ইরাকের রাজধানীর নাম কি? বাগদাদ, তেহরান, জাকার্তা, তিরানা। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বাগদাদ। তাহলে ইরানের রাজধানীর নাম কি? মনে রাখবেন বাগদাদ। 33 নম্বর প্রশ্ন হলো কাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়? কেশবচন্দ্র সেন, ডি.এল. রায়, স্বদেশ রঞ্জন মিত্র, রামমোহন রায়। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রামমোহন রায়। 34 নম্বর প্রশ্ন হলো ভারতের প্রথম রেশন ব্যবস্থার প্রচলন কে করেন? আলাউদ্দিন খলজি, ইব্রাহিম লোদি, শেরশাহ, মোহাম্মদ বিন তুগলক। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। 35 নম্বর প্রশ্ন হলো বর্তমানে ভারতে মোট হাইকোর্টের সংখ্যা কত? 21টি, 23টি, 25টি, 27টি। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 25টি। তাহলে বর্তমানে ভারতের মোট হাইকোর্টের সংখ্যা কত? মনে রাখবেন 25টি। 36 নম্বর প্রশ্ন হলো হশঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? বিম্বিসার, চন্দ্রগুপ্ত, শ্রীগুপ্ত, বিন্দুসার। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিম্বিসার। 37 নম্বর প্রশ্ন হলো কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়? 895 সালে, 896 সালে, 897 সালে, 898 সালে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 897 সালে। 38 নম্বর প্রশ্ন হলো মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার করে? তামা, রূপো, ব্রোঞ্জ, পিতল। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তামা। তাহলে মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার করে? মনে রাখবেন তামা। 39 নম্বর প্রশ্ন হলো বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুদ্র মণ্ডল বলা হয়? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ট্রোপোস্ফিয়ার। 40 নম্বর প্রশ্ন হলো কে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছেন? ভূবিজ্ঞানী এরাটোথনিস, ভূবিজ্ঞানী টলমি, বিজ্ঞানী অ্যারিস্টটল, চিত্রকার পাবলো পিকাসো। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভূবিজ্ঞানী টলমি। 41 নম্বর প্রশ্ন হলো ভারতের সিভিল সার্ভিসের জনক কে? লর্ড ডালহৌসি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, জেনারেল ডায়ার, কর্নওয়ালিস। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কর্নওয়ালিস। 42 নম্বর প্রশ্ন হলো পর্যাপ্ত পরিমাণে অ্যামাইলেসের উৎপত্তিস্থল হলো মস্তিষ্ক, রক্ত, থাইরয়েড, অগ্নাশয়। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অগ্নাশয়। 43 নম্বর প্রশ্ন হলো কোন নদী কাশ্মীরের উপত্যকা দিয়ে প্রবাহিত? শতদ্রু, ইরাবতী, চন্দ্রভাগা, ঝিলাম। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ঝিলাম। তাহলে ঝিলাম নদী কোথায় আছে? মনে রাখবেন কাশ্মীরে। 44 নম্বর প্রশ্ন হলো নর্মদা নদীর উৎপত্তি কোথায়? অমরকণ্টক মালভূমি, বিন্ধ্যা পর্বতমালা, মাইথাল পর্বতমালা, পালনি পর্বত। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অমরকণ্টক মালভূমি। 45 নম্বর প্রশ্ন হলো 3 বিঘা করিডর যোগ রয়েছে ভারত ও পাকিস্তানকে, ভারত ও চীনকে, ভারত ও ভুটানকে, ভারত ও বাংলাদেশকে।
এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারত ও বাংলাদেশ। তাহলে 3 বিঘা করিডর যোগ রয়েছে কোন দুটি দেশের মধ্যে? মনে রাখবেন ভারত ও বাংলাদেশের মধ্যে। 46 নম্বর প্রশ্ন হলো পীর পাঞ্জাল গিরিশ্রেণী হিমালয়ের নিম্নলিখিত অংশে অবস্থিত। গ্রেটার হিমালয়, ট্রান্স হিমালয়, লেসার হিমালয়, সিভিলিক। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লেসার হিমালয়। 47 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত ড্যাশ অসম ও বাংলাদেশ, বিহার ও ঝাড়খণ্ড, সিকিম ও ভুটান, উড়িষ্যা ও ঝাড়খণ্ড। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অসম ও বাংলাদেশ। 48 নম্বর প্রশ্ন হলো লাদাখ অঞ্চলে কোন হিমালয়ীয় শহরে মেঘ ফেটে আকস্মিক বন্যা ও বৃষ্টি হয়? শ্রীনগর, টিস্কি, মানালি, লে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লে। 49 নম্বর প্রশ্ন হলো ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন? দাদাভাই নওরোজি, বদরউদ্দিন তায়েবজি, ডব্লিউসি ব্যানার্জি, ফিরোজ শাহ মেহতা। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দাদাভাই নওরোজি। 50 নম্বর প্রশ্ন হলো কপিলধারা ফলসের অবস্থান ড্যাশ সোন নদীর উপর, চম্বল নদীর উপর, নর্মদা নদীর উপর, কৃষ্ণা নদীর উপর। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নর্মদা নদীর উপর। 51 নম্বর প্রশ্ন হলো তার আগে ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন। 51 নম্বর প্রশ্ন হলো নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত? কর্ণাটক, কেরল, উড়িষ্যা, তামিলনাড়ু। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু। 52 নম্বর প্রশ্ন হলো ভারতের মোট অন্তর্দেশীয় উৎপাদনের সর্ববৃহৎ সূত্র হলো ড্যাশ কৃষি ও কৃষি সম্পর্কিত কাজকর্ম, বহির্বাণিজ্য, যন্ত্র নির্মাণ শিল্প, বিদ্যুৎ এবং গ্যাস, পরিষেবা ক্ষেত্র। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পরিষেবা ক্ষেত্র। 53 নম্বর প্রশ্ন হলো ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে? অন্ধ্রপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। 54 নম্বর প্রশ্ন হলো হিমালয় হচ্ছে ড্যাশ ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, অবশিষ্ট পর্বত, টেবিল ল্যান্ড। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভঙ্গিল পর্বত। 55 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যর বনভূমি দেখা যায় 1000 মিটার নিচে, 1000 মিটার থেকে 1500 মিটার, 1500 মিটার থেকে 3000 মিটার, 3000 মিটার উপরে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1000 মিটার নিচে। 56 নম্বর প্রশ্ন হলো দামোদর উপত্যকা বহুমুখী নদী পরিকল্পনা নিম্নলিখিত কোন প্রকল্পের অনুকরণে পরিকল্পিত হয়? মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিস উপত্যকা প্রজেক্ট, রাশিয়ার লিনা প্রজেক্ট, অ্যামাজন নদীর উপত্যকা প্রজেক্ট, চীনের হোয়াংহো প্রজেক্ট। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিস উপত্যকা প্রজেক্ট। 57 নম্বর প্রশ্ন হলো পাট চাষের প্রধান ক্ষেত্রফল হলো তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কেরল, হিমাচল প্রদেশ। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ। 58 নম্বর প্রশ্ন হলো ভারতের নৌ বিদ্রোহ কত সালে হয়েছিল? 1942 সালে, 1944 সালে, 1946 সালে, 1948 সালে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1946 সালে। 59 নম্বর প্রশ্ন হলো ভারতের সর্বাধিক জনবিরল রাজ্যটি কোনটি? রাজস্থান, সিকিম, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সিকিম।
60 নম্বর প্রশ্ন হলো সবুজ বিপ্লবের জনক নরম্যান বোরল্যাগ যে ফসল আবিষ্কার করেছেন তা হলো ধান, পাট, ভুট্টা, উচ্চ ফলনশীল গম। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উচ্চ ফলনশীল গম। 61 নম্বর প্রশ্ন হলো সুনামি ঘটার কারণ হলো ভূমিকম্প, মহাজাগতিক উল্কাপিণ্ডের পতন, সমুদ্র তলদেশে অগ্নুৎপাত, বিস্ফোরণ সহযোগ, উপরের সবকটি। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উপরের সবকটি। 62 নম্বর প্রশ্ন হলো পানিপথে প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 1526, 1527, 1528, 1529। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1526। 63 নম্বর প্রশ্ন হলো পুরীর জগন্নাথ মন্দিরটি কে নির্মাণ করেছেন? রাজা অমরনাথ বর্মন, রাজা রাজবর্মন, রাজা অনন্ত বর্মন, শশাঙ্ক বর্মন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাজা অনন্ত বর্মন। 64 নম্বর প্রশ্ন হলো ইনসুলিনের অভাবে যে রোগ হয় তা হলো থাইরয়েড, পোলিও, জ্বর, ডায়াবেটিস। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডায়াবেটিস। 65 নম্বর প্রশ্ন হলো অমৃতসরের ছন্দ মন্দিরটি কে নির্মাণ করেছেন? গুরু রামদাস, গুরু গোবিন্দ দাস, গুরু রাধাকান্ত দাস, গুরু সদয় দত্ত। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গুরু রামদাস। 66 নম্বর প্রশ্ন হলো বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? আলিবর্দী খাঁ, মুর্শিদ কুলি খাঁ, সিরাজউদ্দৌলা, নবাব মীর জাফর। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মুর্শিদ কুলি খাঁ। 67 নম্বর প্রশ্ন হলো ট্রাকিয়া কার শ্বাসঅঙ্গ? ফড়িং, চিংড়ি, কেঁচো, আরশোলা। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আরশোলা। 68 নম্বর প্রশ্ন হলো কলকাতা মহানগরের আধুনিক ইতিহাসের সূচনা করেন কে? জব চার্নাক, লর্ড মেয়ো, লর্ড ডালহৌসি, ওয়ারেন হেস্টিং। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জব চার্নাক। 69 নম্বর প্রশ্ন হলো মালিক কাফুর কার বিশ্বস্ত সেনাপতি ছিলেন? আকবরের, শিবাজির, আলাউদ্দিন খলজির, শেরশাহর। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজির। 70 নম্বর প্রশ্ন হলো উদ্ভিদের ক্লোরোফিলের অভাবজনিত কারণে কী রোগ হয়? ক্লোরোসিস, নেক্রোসিস, মিনামাটা, কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্লোরোসিস। 71 নম্বর প্রশ্ন হলো বিখ্যাত অবিস্মরণীয় শিল্পী কীর্তি ময়ূর সিংহাসন কে তৈরি করেছেন? জাহাঙ্গীর, শাহজাহান, আকবর, বাবর। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শাহজাহান। 72 নম্বর প্রশ্ন হলো জটায়ু চরিত্রটির স্রষ্টা হলেন প্রেমেন্দ্র মিত্র, সত্যজিৎ রায়, নারায়ণ গঙ্গোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সত্যজিৎ রায়। 73 নম্বর প্রশ্ন হলো ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, রাধাকৃষ্ণ, মহাত্মা গান্ধী, সঞ্জীব রেড্ডি। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাজেন্দ্র প্রসাদ। 74 নম্বর প্রশ্ন হলো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে? 1935 সালে, 1937 সালে, 1939 সালে, 1940 সালে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1939 সালে। 75 নম্বর প্রশ্ন হলো বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন? ফোর্ড, মার্কনি, এডিসন, এদের কেউ নন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এডিসন। 76 নম্বর প্রশ্ন হলো কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? জিরাফ, গাধা, ঘোড়া, উট। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উট। উটকে কিন্তু মরুভূমির জাহাজ বলা হয়। 77 নম্বর প্রশ্ন হলো ভারতের সর্বজনীয় প্রাপ্তবয়স্ক ভোটাধিকার বয়সসীমা কত? 12 বছর, 18 বছর, 21 বছর, 22 বছর। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 18 বছর। 78 নম্বর প্রশ্ন হলো
কোনটি ছাড়া রাজনৈতিক ন্যায় বিচার অসম্ভব? ধর্মীয় ন্যায়, সামাজিক ন্যায়, অর্থনীতি নয়, সবকটি। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অর্থনৈতিক ন্যায়। ৭৯ নম্বর প্রশ্ন হলো, গণতন্ত্রের মূল মন্ত্র হলো সাম্য, স্বাধীনতার ন্যায়, ধর্মীয় অনুশাসন, সাম্য, মৈত্রী, সবকটি। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সাম্য, স্বাধীনতার ন্যায়। ৮০ নম্বর প্রশ্ন হলো, ভারতের স্থল ও নৌ ও বিমান বাহিনীর প্রধান কে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, অ্যাটর্নি জেনারেল, কেউ নন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি। ৮১ নম্বর প্রশ্ন হলো, ভারতীয় সুলতানদের মধ্যে মূল নীতির ব্যবস্থা করেছিলেন কে? আলাউদ্দিন খলজি, কুতুবউদ্দিন, ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। ৮২ নম্বর প্রশ্ন হলো, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? দেবপাল, ধর্মপাল, গোপাল, লক্ষণ শেঠ। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গোপাল। ৮৩ নম্বর প্রশ্ন হলো, কপাল কুণ্ডলা উপন্যাসটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ৮৪ নম্বর প্রশ্ন হলো, ইতিহাসে পাগলা রাজা নামে কে পরিচিত ছিলেন? কুতুবউদ্দিন আইবক, ফিরোজ শাহ তুগলক, গিয়াস উদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক। বেদের কটি ভাগ? 4টি, 2টি, 5টি, 8টি। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 4টি। ৮৬ নম্বর প্রশ্ন হলো, ভারতীয় দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি কে ছিলেন? আব্দুল কালাম, প্রতিভা সিং প্যাটেল, ডক্টর জাকির হোসেন, রাজেন্দ্র প্রসাদ। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ৮৭ নম্বর প্রশ্ন হলো, পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবরের প্রতিপক্ষ কে ছিলেন? ইব্রাহিম লোদি, হিমু, রানা প্রতাপ, বিক্রম সিং। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হিমু। ৮৮ নম্বর প্রশ্ন হলো, ভারতের সবচেয়ে পরিচ্ছন্নতম শহর হিসেবে ঘোষিত হলো কোন শহর? লখনৌ, ব্যাঙ্গালোর, ইন্দোর, ভোপাল। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইন্দোর। ৮৯ নম্বর প্রশ্ন হলো, উদীয়মান সূর্যের দেশ বলা হয় কাকে? জাপানকে, চীনকে, নরওয়েকে, সুইজারল্যান্ডকে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নরওয়েকে। ৯০ নম্বর প্রশ্ন হলো, সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম লেখো। মঙ্গল পাণ্ডে, সিধু, বুদ্ধ ভগত, তিতুমির। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সিধু। ৯১ নম্বর প্রশ্ন হলো, আলেকজান্ডার যে সম্রাটের শাসনকালে ভারত আক্রমণ করেছিলেন তার নাম কি? বিম্বিসার, মহাপদ্মনন্দ, ধননন্দ, অজাতশত্রু। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ধননন্দ। ৯২ নম্বর প্রশ্ন হলো, অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয় কাকে? এশিয়াকে, আফ্রিকাকে, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়াকে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আফ্রিকাকে। ৯৩ নম্বর প্রশ্ন হলো, প্রথম কোন ভারতীয় ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছেন? রঞ্জিত সিং, আজহারউদ্দিন, পঙ্কজ রায়, সুনীল গাভাস্কার। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রঞ্জিত সিং। ৯৪ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর দ্রুততম মানুষ হিসেবে পরিচিত কে? মাইকেল গ্যাথলিন, পিটি ঊষা, মিলখা সিং, উইসেন বোল্ট। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উইসেন বোল্ট। ৯৫ নম্বর প্রশ্ন হলো, দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয় কত সালে? ১৯৯০ সালে, ১৯৯১ সালে, ১৯৯২ সালে, ১৯৯৩ সালে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ১৯৯২ সালে। ৯৬ নম্বর প্রশ্ন হলো, ফারুকশিয়ারের ফরমান জারি হয় কত সালে? ১৬১৫ সালে, ১৬১৬ সালে, ১৬১৭ সালে, ১৭১৭ সালে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ১৭১৭ সালে। ৯৭ নম্বর প্রশ্ন হলো, প্রীতিলতা ওয়াদ্দেদার শহীদ হন কত বছর বয়সে? প্রীতিলতা ওয়াদ্দেদার শহীদ হন কত বছর বয়সে?
22 বছর বয়সে, 24 বছর বয়সে, 25 বছর বয়সে, 26 বছর বয়সে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 24 বছর বয়সে। 98 নম্বর প্রশ্ন হলো নেপালের প্রধান নদীর নাম কি? কালীকন্ডক, ব্রহ্মপুত্র, সিন্ধু, মানস। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কালীকন্ডক। 99 নম্বর প্রশ্ন হলো আলোকবর্ষ কিসের একক? ভরের একক, সময়ের একক, দূরত্বের একক, ওজন একক। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দূরত্বের একক। 100 নম্বর প্রশ্ন হলো, অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন হলো, হিমানি সম্প্রতি ঘটে কোন অঞ্চলে? পার্বত্য অঞ্চলে, মালভূমি অঞ্চলে, সমভূমি অঞ্চলে, ধূসর অঞ্চলে। সো প্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এসএসসি জিডি কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কেপি কনস্টেবল, এক কথায় বলা যেতে পারে অল কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু ভেরি মোস্ট ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে।